আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দেশটা মনে হচ্ছে একটা স্বাধীনতার পর আরেকটা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা ইনশাআল্লাহ। ছাত্র জনতার যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু ইনশাআল্লাহ এই 2024 সালে এসে প্রমুখ পেয়েছে। ছাত্র স্বাধীনতা, ছাত্র আন্দোলন, ছাত্ররা যে কি করতে পারে তার পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ইনশাআল্লাহ এই বাংলার জনতা, লক্ষ কোটি মানুষের আস্থা, বাংলার জনতা না সারা বিশ্বের মানুষ দেখতে পেয়েছে যে বাংলার ছাত্র সমাজ, বাংলার 1952 সালের যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই 1952 সালের ভাষা আন্দোলন দেখিনি, কিন্তু 2024 সালে সেই ভাষা আন্দোলনকে আমরা এই 2024 সালে এসে কিন্তু সেই 1952 আন্দোলনের সমতুল্য আন্দোলন আমরা 2024 সালে এসে দেখেছি বা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। তো এই যে ভবিষ্যৎ প্রজন্মের ছাত্ররা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু আন্দোলন শুরু করেছে ইনশাআল্লাহ। আজ অবধি সমাপ্তি গঠিত হয়েছে। বাংলার সমাজ, বাংলার জনগণ জাগ্রত হয়ে গিয়েছে, বাংলার ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে, রাস্তায় নেমে গিয়েছে। কারণ রাস্তায় সাধারণ জনগণ নামার কারণ আছে, রাস্তায় সাধারণ জনতা এসে নেমেছে, এই কারণে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। খাদ্যদ্রব্য থেকে সংশ্লিষ্ট থেকে দৌড়ে সব আসবাবপত্র, প্রত্যেকটা জিনিসে মানুষের একদম অনীহা কার্য চলে এসে, মানুষের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। মানুষের আসবাবপত্র, খাদ্যদ্রব্য এবং কি মানুষের যেই কোনো প্রয়োজনের জিনিসটা পর্যন্ত মানুষের কোনো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, যার কারণে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। জনগণ এখন মানুষ পুরোপুরি একদম হিংস্র বাঘের মতো হয়ে গিয়েছে। কারণ জনগণ সরকারকে পতন করতে চায়, তার যেরকম একটি হায়না, যেরকম একটি বাঘ তার শিকারের জন্য মানে কি বলে এটাকে, অনীহাভাবে খুঁজতে থাকে। একদম সেম জনগণ সরকারকে পতনের জন্য সেমভাবে খুঁজতেছিল। জনগণ তার প্রতিশ্রুতি, জনগণ তাদের যে দাবি দাবা আদায়ের জন্য সে কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে। সেই দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে কিন্তু মানুষ রাস্তায় নেমে গিয়েছে। তো রাস্তায় নেমে যাওয়ার হয়তো ঘন্টা দুয়েকের মধ্যেই কিন্তু নিউজ পেয়েছে বা নিউজ প্রতিফলিত হয়েছে। সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষ থেকেই কিন্তু সেই নিউজ বার্তা বহন করা হয়েছে। তিনি কিন্তু অলরেডি নিউজ প্রচার করে দিয়েছেন, তিনার হাতে হয়তো ক্ষমতা নিয়েছেন। হয়তো দেখা গেছে অন্তর্কালীনবর্তী সরকার গঠন করা হবে 3 মাস, অথবা দেখা গেছে কিছুদিনের মধ্যে সেই সরকার গঠন হবে, অথবা পুনরায় নির্মাণ হতে পারে সরকার। সেই পুনর্নির্মাণ সরকার গঠন করার জন্য সরকার সাধারণত সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। তো সরকার হয়তো সাধারণভাবে 90 দিনের জন্য অন্তর্কালীন সরকার গঠন হবে। তারপর দেন সরকার পুনরায় জনগণের স্বার্থে, জনগণের যে নির্বাচন, সেই নির্বাচন করে কিন্তু সরকার গঠন করা হবে পুনরায়। সেই পুনরায় কিন্তু আবার সরকার যদি গঠন হয় ইনশাআল্লাহ, জনগণের যে সাহিত্য শাসন, জনগণের যে গণতান্ত্রিক যে একটা শাসন, সেই শাসন কার্য কিন্তু নির্ধারিত হবে কে সরকার গঠনে যাবে। তো সেই প্রতিক্রিয়া কিন্তু দেশ সামনে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো চাই আগামীর জন্য, আগামীর ভবিষ্যৎকে আমরা উৎসাহিত করতে, এবং কি আরও সামনে যারা উৎসাহিত হবে তাদেরকে আমরা আরও উৎসাহিত দিব। এভাবেই উৎসাহিত করবেন ইনশাআল্লাহ সকলে। তো আশা করি ইনশাআল্লাহ সকলেই সাথে থাকবেন আমাদের পাশে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।